বাজার থেকে কেন আনবেন? চায়ের সাথে খাস্তা কিছু খেতে ইচ্ছে করলে ঘরে সামান্য 1 কাপ আটা আর চিনি থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন আর সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। খেতে দারুণ লাগবে। আর সেজন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। ঘিটাও চিনির মধ্যে এইভাবে নিয়ে নেব। সাদা তেলও এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে বেশি টেস্টি হবে। এবার এই কাপেরই ঠিক 3 ভাগের 1 ভাগ পরিমাণ জল আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার গ্যাসটা পুরো অন করে দিচ্ছি আর তারপর এই 3টি উপকরণই খুব ভালো করে একসঙ্গে জাল দিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে জাল দিলে ভালো হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা একেবারে এর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এরকম হালকা নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়ে এর সাথে মিশে যাচ্ছে। আরও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে এই মিশ্রণটা ফুটিয়ে নেব। আস্তে আস্তে এটা সামান্য একটু হালকা ঘন হতে শুরু করবে, তবে খুব একটা বেশি কিন্তু ঘন করে শিরা করার প্রয়োজন নেই। এরকম একটু দেখবেন 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটে গেছে আর চিনিটাও খুব ভালোভাবে এর সাথে গুলে গেছে। এবার গ্যাসটা অফ করে দিতে হবে। আর এবার দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো এটা আমি এবার এখান থেকে নামিয়ে নিচ্ছি, এটা পরে কাজে লাগবে। অন্যদিকে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে সমস্ত আটাটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য গোটা কয়েক কালো জিরে নিয়ে নিলাম আর নিয়ে নেব অল্প 1 চুটকি মতো বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো আটার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু একইভাবে বানিয়ে নিতে পারেন। এবারে আগে থেকে যে ঘি, চিনি আর সামান্য জলের মিশ্রণটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই আটার মধ্যে এইভাবে অল্প অল্প করে নিয়ে নেব। তবে অবশ্যই কিন্তু এটা উষ্ণ একটু গরম থাকার দরকার। একেবারে ঠান্ডা হয়ে গেলে আবার একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে যাতে একটু গরম হয়ে যায়, তারপরে আটার মধ্যে এটা নিয়ে নিতে হবে। যেহেতু এটা হালকা উষ্ণ একটু গরম আছে তাই প্রথম অবস্থায় আমি চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সহজে হাতে মাত্র কয়েক মিনিট থাকলেই কিন্তু এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খাস্তা তৈরি করার জন্য আলাদা করে তেল দিতে হবে, তেল দিয়ে ভালো করে আটাটাকে ময়ান দিতে হবে, তারপরে আবার জল দিয়ে মাখতে হবে, আবার চিনি গুঁড়ো করতে হবে। তার এরকম সেরকম কিন্তু কিছু করতেই হবে না, খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন আর ঝটপট দেখবেন তৈরিও হয়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে খুব ভালো করে এই মিশ্রণের সাথে আটাটা আমি এরকম করে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম অবস্থায় মনে হতে পারে যেরকম নরম নরম লাগছে তাই মনে হয় আর একটু আটা দিলে ভালো হতো, কিন্তু না, একদমই সে কাজটা করতে যাবেন না। আস্তে আস্তে মাখতে থাকবেন, ঘি তো আস্তে আস্তে কিন্তু জমাট বেঁধে যাবে খুব সুন্দরভাবে আর এরকম খাস্তা ভাবটাও চলে আসবে। সুতরাং উপকরণগুলো কিন্তু একদম সঠিক মাপে নিতে হবে, তবে এগুলো একদম পারফেক্ট হবে। তো এবারে হালকা একটু এরকম ঠান্ডা হয়ে এসছে মাখানোর পর, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, হাতের মধ্যে লেগেও যাবে না, কোনো কাদা কাদা ভাবও নেই। এদিকে কিন্তু আবার নরম সফট একদম। ঠিক এরকম করে ডোটাকে হালকা হাতে মেখে নিতে হবে, খুব একটা বেশি চাপাচাপি করে মাখার দরকার নেই, হালকা হাতে যতটা সম্ভব মেখে নিতে হবে। আর এটা মাখতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এরকমভাবে মাখা হয়ে গেলে এবারে এই ডোটাকে একটা চাকির মধ্যে নিয়ে নেব। নিয়ে হাত দিয়ে প্রথমে এরকম একটু চ্যাপটা মতো করে নিলাম। এবারে এখানে আমার প্রয়োজন একটা প্লাস্টিকের, বাড়িতে থাকা যে কোনো প্লাস্টিক দিয়ে এইভাবে ওপর থেকে এরকম চাপা দিয়ে দিতে হবে, দিয়ে হাত দিয়ে একটু এরকম প্লেন করে নিয়ে তারপরে ওপর থেকে আবার বেলুন দিয়ে বেলে নিতে হবে। ওপরটা সমান থাকলে এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে, তাই অবশ্যই এরকম একটা প্লাস্টিক ব্যবহার করে তারপরে ওপর থেকে এইভাবে বেলে নিতে হবে। চাকিটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আমি বেলে নিচ্ছি এটা।
খুব একটা বেশি মোটা রাখার দরকার নেই, সেজন্য আমি একটু বড় করেই বেলে নিচ্ছি। এবারে এই অবস্থায় বেলার পর এবার হাত দিয়ে 4 সাইডটা একটু এরকম সমান করে নেব। তাহলে কি হবে, যখন এগুলো আমি তৈরি করব তখন তৈরি করতেও সুবিধা হবে। এরকম চৌকো মতো শেপ দিয়ে নিয়েছি, নিয়ে আবার ওপর থেকে প্লাস্টিকটা দিয়ে আর একবার বেলে নিচ্ছি। ওপরটা খুব সুন্দরভাবে সমান হয়ে গেছে। আর দেখুন এখানে কিন্তু খুব একটা বেশি মোটা রাখিনি আমি। এবার 4 সাইড থেকে সামান্য করে অংশ কেটে বাদ দিয়ে দিলাম। এরকম চৌকো শেপের হাত দিয়ে করে নিলে পরে খুব একটা বেশি অংশ কেটে বাদ দিতে হয় না। তবে এগুলো দিয়েও আমি ঠিক একইভাবে আবারও পরে বানিয়ে নেব। এবার এর থেকে এরকম লম্বা লম্বা সরু সরু কয়েকটা ফালিতে ভাগ করে নেব। আপনারা চাইলে অন্য শেপেরও এগুলো তৈরি করতে পারেন, আর যদি মনে করেন এরকম চৌকো করে কাটবেন তাহলে চৌকো করেও কাটতে পারেন। দু সাইড থেকে আর একটু কিছু অংশ কেটে বাদ দিতে হলো প্রত্যেকটার সাইজ সমান আনার জন্য। আবারও এইভাবে কেটে আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, এরকম চৌকো চৌকো করে। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এটা তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা তো এমনিতেই এই মদন বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে থাকেন, তো কত রকম ভাঁজ দিতে হয়, তারপরে সেগুলোকে আবার এক জায়গায় করে আবারও বেলতে হয়। তো সেরকম কিচ্ছু করতে হবে না আজকের এই মদন বিস্কুটগুলো তৈরি করার জন্য। খুব সুন্দরভাবে একদম সহজে ঝটপট এভাবে বানিয়ে নিতে পারবেন। এইবারে কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন ভালোই গরম হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিয়েছি, দিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে তারপরে এক এক করে এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে বুঝতেই পারছেন, একেবারে ঠান্ডা তেলেও দিলে হবে না, আবার একেবারে গরম ফুটন্ত তেলেও দিলে হবে না। ঠিক এই মাছ বরাবর অবস্থায় তেলের মধ্যে এগুলো দিয়ে তারপর তেলটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, আপনি এগুলো রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যে ফুলে উঠছে। আর একটা পিঠ হালকা একটু লালচে হয়ে আসলে এবার এক এক করে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। একটু লক্ষ্য করে দেখতে পাবেন কত সুন্দর কিন্তু সাইড থেকে লেয়ারগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। অথচ আমি কিন্তু লেয়ার করার জন্য কোনো কিছু করিনি, নর্মালি যেরকম আটার থেকে রুটি বেলি সেরকম রুটি মতো করে বেলে নিয়ে এরকম পিস পিস করে কেটে দিয়েছি। তবু দেখুন আপনি কত সুন্দর এখান থেকে লেয়ারগুলো চলে এসছে। তো এরকমভাবে করলে খুব সহজ হবে এবং পারফেক্ট হবে প্রত্যেকটা মদন বিস্কুট, আর করতেও কোনো ঝামেলা থাকবে না, ঝটপট করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। পুরোপুরি দু পিঠ শক্ত হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যাতে কালারটা খুব সুন্দর চলে আসে। এইভাবে নাড়তে নাড়তে হালকা একটা ভাজার মিষ্টি কালার চলে আসলে এবার আমি এখান থেকে এগুলো ছেঁকে নিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এগুলো দেখতে, একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নেব। মদন কটকটির ভিতর থেকে লেয়ার আনার জন্য কোনো রকম ভাঁজ না দিয়ে এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন, একদম দেখবেন পারফেক্ট হচ্ছে। তো বাকিগুলোও ঠিক আমি একইভাবে এখানে ভেজে নিয়ে তারপর তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। এগুলো ভাজার পর হালকা একটু নরম থাকবে, তারপর পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন দেখবেন একদম খাস্তা কুড়মুড়ে হয়ে গেছে। তো সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এখান থেকে আমি একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।